Copyright disclaimer under Section 107 of the Copyright Act 1976. Allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use. আমি আসতাম না, মানে আমার বোনকে টানছে, মানে এগুলো কি? যার যার কন্ট্রোভার্সি করার ইচ্ছা আছে তারা সবাই করো কন্ট্রোভার্সি। আমি আর কিচ্ছু বলছি না, আমার আর ভালো লাগছে না, আমি নিতে পারছি না। আর আমার মনে হয় না সোশ্যাল মিডিয়াতে আর আসা হবে, মনে হয় না। কারণ যা হচ্ছে আমার সাথে, আমার সত্যি আমি নিতে পারছি না। আমার মানে বাড়ির অবস্থা, মানে আমি চাইছি আমি ঠিক থাকলে আমার বাবা ঠিক থাকবে। যারা যারা ভিডিও করে গেছিলো বোনের ব্যাপারে, যারা ভিডিও করে গেছিলো, যে অভিজিৎ ক্যামেরা করেছিল, মানে ভিডিও ছেড়েছিল, সে আমার এক্স শ্বশুর বাড়িতেও গেছিলো। রাত্রি 11টা 12টার দিকে গেছিলো, গিয়ে বলছে যে তোমাদের কি ডিভোর্স হয়েছে। মানে আমার ওই এক্স হাজব্যান্ড তখন বাড়িতে ছিল না, ও কোথায় কাজ করে সেখানে ছিল বাইরে কোথায়। সে বিয়ে করেছে, তার একটা মেয়েও হয়েছে, তো সেখানে ছিল। তো ওর ওর মা, মানে আমার এক্স শাশুড়ি পরের দিন আমাকে ফোন করে জানিয়েছে যে এরকম বাড়ির উপরে এসেছিলো, এসে বলছে যে ওদের ডিভোর্স হয়েছে কি না। তো ওরা বলেছে হ্যাঁ ডিভোর্স হয়ে গেছে। তারপর বলছে ডিভোর্স যদি না হতো তাহলে ওই মেয়েটার মজা দেখাতাম, মানে আমার মজা দেখাবে। তো তারপরে ওর এক্স হাজব্যান্ডের নাম্বার চেয়েছিল ওরা, আমার এক্স শাশুড়ি যা বললো সেটাই বলছি আমি। তার কাছে ফোনও করেছিল, এক্স হাজব্যান্ডের কাছে ফোনও করেছিল। সে বলেছিল যে নেক্সট তুই বাড়িতে গেছিস, নেক্সট টাইম যদি আমার বাড়িতে যাস তোর কপালে মানে অনেক দুঃখ আছে। আমার মেয়েটা আসা যাওয়া করে, আর কিছুই না, তাদের সাথে আমাদের কোনো মানে সেরকম রিলেশন নেই, এটা বলেছিল। তো এখানে যদিও আমাদের দোষ থাকতো, যাই হোক, সবাই হয়তো করতো না, ওরা হয়তো করতো যে না দেখি কি ব্যাপার, তাই না? তো যাই হোক, আমি একটা কথাই বারবার বলবো, আমার বোনকে টেনো না, এর মধ্যে আমার বোনকে টেনো না। আমাকে নিয়ে টানছো, কাদা ছোড়াছড়ি করছো, করো, কিন্তু আমার বোনকে টেনো না, আমার বোনকে একদমই টেনো না। এর আগেও আমি সোশ্যাল মিডিয়াতে ছিলাম, এর আগেও যখন আরিয়ান ছিল 3-3.5 লাখ ছিল, তখনও আমার বোনকে নিয়ে একটা মানে এরকম একটা হয়ে গেল। তখনও কিন্তু কেউ করনি, তখনও করা উচিত ছিল, করনি। তো এখন যখন মানে আমার ব্যাপারটা দেখছো, তখন এর মধ্যে আমার বোনের ব্যাপারটা নিয়ে এসো না, একদমই নিয়ে এসো না আমার বোনের ব্যাপারটা। তারপর আমার মেয়ে আছে একটা, আমার মেয়ের বয়স 13 বছর, অনেকটাই বড় হয়ে গেছে। ওকে তো আমি সোশ্যাল মিডিয়ার মধ্যে আনতেও চাই না, একদমই না। কারণ আরিয়ানও কোনো দিন চাইতো না যে আমার মেয়ে সোশ্যাল মিডিয়াতে আসুক। ও শুধু চাইতো আমার মেয়ে পড়াশোনা করুক। আমার মেয়ের দায়িত্ব আরিয়ানের উপর ছিল। আমার মেয়েকে স্কুল থেকে আনা নেওয়া, ওর স্কুলের ম্যামরা পর্যন্ত কান্না করেছে। গার্জেন কল যখন ডাকতো না, আরিয়ান বাবা, আরিয়ান আরিয়ান যেত তখন, ঠিক আছে, যখন গার্জেন কল ডাকতো। আমি সাবধানেই থাকার চেষ্টা করছি। এই যে পাশের কিছু বোনেরা বলে, আমি মানে মাঝে মাঝে পাগলের মতো করি, তো যে কী হলো, কী হয়ে গেল, আমার সাথে কী হয়ে গেল, আমাকে সবসময় ডাকে, আমি পাচ্ছি না, মানে উল্টো পাল্টা চিন্তা ভাবনা আসে মাথায়। তখন ওই বোনেরা বলে যে দেখ জামাইবাবু কিন্তু অ্যাক্সিডেন্টে গেছে, তো তুই যদি নিজের ইচ্ছায় যাস না, তুই ওখানে গিয়ে জিজুকে পাবি না, এরকম করে বোঝায়, জানো তো, এরকম করে বোঝায় আমাকে। তো যাই হোক, আমি একটা কথাই বলবো, আলিয়া কি চাইছে আমি জানি না, হয়তো এই জায়গাটা আমার নষ্ট করতে চাইছে। আর ওর যদি ওর কাছে প্রমাণ থাকে, ও এখানে আসুক, এখানে এসে দেখুক, এখানে কথাবার্তা বলুক। আর আমি থানাতে অলরেডি বলে দিয়েছি যে পোস্টমর্টম রিপোর্টটা যেন ওর ওখানে চলে যায়, আমার এখানে যেন না আসে, ওখানে চলে যাক। হয়তো ওরা এখানেও পাঠাবে, ওখানেও পাঠাবে, জানি না, বাট আমি চাইছি ওখানে চলে যাক, হ্যাঁ সবটাই ওখানে চলে যাক। আর এই দিভাই একটা কথা বলেছিল যে 1 কিলোমিটার দূরে অ্যাক্সিডেন্ট হয়েছে, আমি নাকি দৌড়ে চলে যেতে পারতাম। তো 1 কিলোমিটার মানে সেটা আমার কোনো আইডিয়া নেই। আমি বলেছিলাম যে 1-2 কিলোমিটার, কিন্তু আমার আইডিয়া নেই কলাতলা থেকে গাজনা কুঠির পাড়া কতটা দূর হয়। যারা চেনো তারা প্লিজ মানে কমেন্ট করো, জানিও। কলাতলা থেকে গাজনা কুঠির পাড়া, ওখানে এক দৌড়েও যাওয়া যায় না,
এক দৌড়েও যাওয়া যায় না। প্রতিমাদির শরীরটা ভালো নেই, মাথা থেকে যাই না, মন থেকে যায় না, সারাক্ষণ মনে হয় যেন এই ঘরে যখন আসি না, মনে হয় যেন আশেপাশেই আছে, হয়তো ডাকছে আমাকে, এরকম মনে হয়। শ্বশুর বাড়ি থেকে ওটা নিয়েই তো অনেক কিছু হচ্ছে। কিছুদিন আমার সাথে ভালোভাবে কথা বলেছে, এখন আর ভালোভাবে কথা বলে না। এখন শুধু আমাকে বাজে বাজে ইঙ্গিত দিচ্ছে, বাজে বাজে করছে যে আমার হয়তো কারোর সাথে রিলেশন ছিল, যেটা মানে যেটার জন্য আরিয়ানকে আমি নাকি মানে শেষ করে দিয়েছি, এরকমও বলছে। তো আচ্ছা, তোমরাই বলো, এত সুন্দর একটা হাজবেন্ড, মানে এত হ্যান্ডসাম, ওকে ছেড়ে কি অন্য ছেলের কাছে যেতে ইচ্ছা করবে? করবে যেতে? বলো তো তোমরাই, করবে? হ্যাঁ, উত্তর দিতে দিতে ক্লান্ত হয়ে পড়বো। মেয়ে ওর ওর ঠাম্মির কাছে রয়েছে, মেয়ে ঠাম্মির কাছে রয়েছে। ওর তো ওই স্কুল মানে আমার কাছে ছিল, ওই স্কুল ছুটি তো, গরমের ছুটি, ওর ঠাম্মির কাছে রয়েছে। স্কুল খোলার আগে হয়তো আসবে, এসে এখান থেকে স্কুলে চলে যাবে। সুস্মিতা দেবরায় বলছে, তুই আর তোর বোন দুটোই সমান, ছেলেদের ইউজ করিস তোরা। ও, কি করে ইউজ করি গো ছেলেদের, একটু জানাবে? একটু বলবে কি করে ইউজ করি? কি নিই? টাকা পয়সা নিই না কি করি? না খেয়ে থাকবো, তাও কারোর কাছে হাত পাতবো না, আর ওই রাস্তায় যাব না। যাই হোক, অনেক বাজে কমেন্ট আসছে, আমি আর এখানে থাকতে পারবো না, আমি যাচ্ছি, আমার একদমই ভালো লাগছে না। না, কেউ ভেতরটা দেখছে না, উপরটা দেখছে, ভেতরটা কেউ দেখছে না। ভেতরটা যদি দেখাতে পারতাম তাহলে হয়তো সবাই বুঝতো, তো দেখাতে পাচ্ছি না তো ভেতরটা। উপরটা দেখতে পাচ্ছি যে না, ঠিকই তো আছে, তোমরা ঠিকই তো আছে। যাই হোক, আমি যাচ্ছি লাইভ থেকে, আমি আর হয়তো লাইভে আসবো না, আমার ইচ্ছাও নেই আসার। আবার জানি কন্ট্রোভার্সি হবে, হোক, আমার কিছু আর বলার নেই। আর ওই যে বললাম, পুলিশের ভয় আমি কাউকে দেখাইনি, পুলিশের ভয় আমি কাউকে দেখাইনি। আমি শুধু এটা বলতে চাইছিলাম যে পোস্টমর্টেম রিপোর্টটা আসুক, রিপোর্টটা নিয়ে আমি ভিডিও করব, তখন তো তোমরা সবাই ভিডিও নামাও। তো আগে থেকে যদি মার্ডার করে চিল্লাও তোমরা প্রমাণ ছাড়া, এটা এটা কি কেমন ধরনের? প্রমাণ নিয়ে তারপরে করো না, যা করার করো, প্রমাণটা নাও তারপরে করো। না, আমি কারোর চ্যানেলের সম্পর্কে কিছু করবো না, যেটা যার ভালো লাগে সেটা করুক। আমি আমি ক্লান্ত হয়ে পড়েছি। আমি এখন আপাতত আরিয়ানকে নিয়েই থাকতে চাই, আরিয়ানের যে স্মৃতিগুলো আছে ওগুলো নিয়েই আমি থাকবো, ব্যাস। আপাতত এগুলো নিয়েই আমি থাকবো, আমি আর কোনো দিকে মাথা ঘামাতে চাই না। যারা ভিডিও করছে করুক, আমার দেখারও টাইম হবে না, কারোর ভিডিও আমি দেখবো না। কিন্তু আমি আরিয়ানকে নিয়ে, আপাতত আমি আরিয়ানকে নিয়েই চিন্তা করতে চাই, আরিয়ানকে নিয়েই থাকতে চাই, ব্যাস। তো চলো, আমি আসছি, সবাই খুব ভালো থেকো।